नमस्कार बंधुरा तोमरा सबाई केमन आछो। आशा करी सकले खूबी भालो आछो। पम्पा सिम्पल कुके सबाइके स्वागत। चले एसेछि आज के आबारो तोमादेर संगे भीषण टेस्टी एवं একটা সুস্বাদু টেস্টি টিফিনের রেসিপি শেয়ার করতে, যেটা তোমরা সকাল সন্ধ্যা টিফিনের জন্য বানিয়ে নিতে পারো কিংবা স্কুল অফিসে টিফিনের জন্য এটা বানিয়ে নিতে পারো। এটা খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে। মাত্র হাতের কাছে থাকা কয়েকটা উপকরণ দিয়ে এই টেস্টি টিফিনটা তোমাদেরকে আমি বানিয়ে দেখাবো। তো বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখো, আশা করছি তোমাদের সবার খুবই পছন্দ হবে। তোমাদের দেওয়া একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমার নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ বাড়িয়ে দেয়। তাহলে কথা না বাড়িয়ে ঝটপট এই টেস্টি টিফিনটা কীভাবে বানালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকের রেসিপির জন্য সবার প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি। এবার ওই বোলের মধ্যে দিয়ে দেব মিডিয়াম সাইজের বাটির 2 বাটি ময়দা। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্না রিফাইন্ড অয়েল। এবার সব কিছু খুব ভালো করে হাত দিয়ে একটু মিশিয়ে নেব। খুব ভালো করে কিন্তু আমার ময়দার সঙ্গে তেল আর লবণটা মেশানো হয়ে গেছে। একটু সময় নিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দার এখানে একটা ডো রেডি করব। যেইভাবে রুটি পরোটার জন্য ডো রেডি করা হয় ঠিক সেইভাবে একটা মিডিয়াম ডো আমি রেডি করে নেব। জলটা আমি এখানে কিন্তু অল্প অল্প করে বারে বারে ব্যবহার করছি, একসঙ্গে বেশি দিলে ডোটা কিন্তু পারফেক্ট হবে না বন্ধুরা। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা। তোমাদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটা সম্পূর্ণ দেখার, কোথাও স্কিপ না করে। আর রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দেবে আর সুন্দর একটা কমেন্ট করবে। তোমাদের দেওয়া একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমার নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ বাড়িয়ে দেয়। আর আমার পুরনো বন্ধুদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, যারা আমাকে প্রথম থেকে ভালোবাসা দিয়ে আমার পাশে আছে। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো, এইভাবে নিত্য নতুন সহজ সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। যখনই আমার চ্যানেলে নতুন ভিডিও ছাড়বো নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে, যেটা তোমরা তোমাদের সময় করে দেখে নিতে পারবে আর খুব সহজে বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানিয়েও নিতে পারবে। তো বন্ধুরা দেখো এখানে খুব সুন্দর করে আমার ময়দা ডোটা রেডি হয়ে গেছে। ঠিক এইভাবে মিডিয়াম ডো রেডি করেছি, একদম নরমও না খুব বেশি টাইটও না। তারপরে ঢাকা দিয়ে এটাকে এক সাইডে একটু সরিয়ে রেখে দেবো। ততক্ষণে এই টিফিনের জন্য একটা স্টাফিং রেডি করব। এরপরেই দেখো বন্ধুরা কিছু সবজি আমি একসঙ্গে কেটে এনেছি, ভালো করে ধুয়ে কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে আছে অর্ধেক পরিমাণ গাজর। গাজরটাকে এইভাবে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। ছোট ছোট করে সামান্য একটু আমি নিয়েছি বাঁধাকপি, নিয়েছি মিডিয়াম সাইজের একটা কুচনো পেঁয়াজ, নিয়েছি এখানে 3টে বরবটি। বরবটিগুলোও কিন্তু এইভাবে করে কেটে নিয়েছি। আর এখানে আছে 3টে কাঁচা লঙ্কা। তো এই সবজিগুলো আমার হাতের কাছে ছিল, এই সবজি দিয়েই কিন্তু আমি স্টাফিংটা রেডি করব। তো এই সবজিগুলো একসঙ্গে আমি কেটে নেওয়ার পরে কিন্তু ধুয়ে তারপরে একটা মিক্সিং জারের মধ্যে ঢেলে নেব। মিক্সিং জারের মধ্যে 2 থেকে 3 বার একটু বন্ধ করতে হবে আর একটু চালিয়ে দিতে হবে। এইভাবে সবজিগুলো কিন্তু খুব সুন্দর গ্রেট করা হয়ে যাবে। তোমরা চাইলে গ্রেটারেও গ্রেট করে নিতে পারো। একইভাবেই কিন্তু সবজিগুলো দেখবে একদম মিহিভাবে, যেভাবে আমরা গ্রেটারে গ্রেট করলে সবজিগুলো গ্রেট হয় ঠিক সেইভাবেই কিন্তু এই মিক্সিং জারের মধ্যেও হয়ে যাবে। ঢাকনা চাপা দিয়ে 2 থেকে 3 বার আমি এটাকে ঘুরিয়ে নিয়ে ফিরে আসছি। তো বন্ধুরা দেখো মিক্সিতে একটু 2 থেকে 3 বার ঘুরিয়ে নিয়ে চলে এলাম। এখন দেখাই সবজিটা ঠিক কিভাবে এখানে ঘুরিয়ে নিয়েছি বা সবজিটা কিভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। ঠিক এইভাবে করেই কিন্তু কেটে নিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো একদম কিন্তু মসৃণ করিনি, একটু এর মধ্যে কিন্তু ছোট ছোট সবজির টুকরো অংশ আছে। তো এটাকে এক সাইডে সরিয়ে রাখছি। গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে রান্না রিফাইন্ড অয়েল। একদম ছোট চামচের 1 চামচ মতো তেল দিয়েই কিন্তু এখানে স্টাফিংটা রেডি করে নেব। তেলটা এবার মিডিয়াম গরম হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 চামচের 1/2 চামচ প্রথমে গোটা জিরে। জিরেটা যখন সুন্দর ভাজা হয়ে যাবে, খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোবে, ঠিক সেই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণ এখানে থেতো করা আদা। তোমরা চাইলে গ্রেটারেও গ্রেডও করে নিতে পারো। 1/2 ইঞ্চি মতো আদা এখানে ব্যবহার করেছি। আদাটাও একটু ভেজে নেব। এখন আদাটাও সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি সবজিটা দিয়ে দিচ্ছি। সবজিটা ভাজার জন্য কোনো রকম ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। একটু মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে প্রথমে মিশিয়ে নেব। একদম কম সময়ের মধ্যে বন্ধুরা রেডি হয়ে যাবে। এইভাবে একবার বানিয়ে দেখবে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। আমি আজকে স্টাফিংয়ের মধ্যে আলু ব্যবহার করিনি এই সবজির পুরের মধ্যে। তবে বন্ধুরা তোমরা আলু পছন্দ করলে অবশ্যই আলুটাও ব্যবহার করতে পারো, বা এইসব সবজির মধ্যে তোমাদের কাছে যদি একটা সবজি নাও থাকে তাও কিন্তু তোমরা এই টিফিনটা বানাতে পারবে।
অনেকে আছে আলু একদম পছন্দ করে না, তারা কিন্তু এইভাবে সবজি স্টাফিংটা রেডি করে দেখে বন্ধুরা, এই টিফিনের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। খুব ভালো করে এবার মেশানো হয়ে গেছে। দেখো সবজির মধ্যে যে একটু জল জলে ভাবটা আছে সেটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখন লোতে রাখিনি, মিডিয়াম টু হাইয়ের মাঝখানে কিন্তু রেখেছি। এবার এই সবজির মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর একদম সামান্য পরিমাণে একটু চিনির ব্যবহার করছি। তবে বন্ধুরা তোমরা একদম পছন্দ না করে চিনিটাকে বাদও দিতে পারো, তবে অল্প একটু চিনি দিলে কিন্তু এর টেস্ট খুবই ভালো আসে। অল্প একটু হলুদের গুঁড়ো, আর খুব সুন্দর একটা কালারের জন্য একদম সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাগুলো একটু মিশিয়ে নেব। মশলা খুব ভালো করে মেশানো হয়ে গেছে, এখন কিন্তু স্টাফিংটা একদম রেডি বন্ধুরা। তোমরা চাইলে এখানে একটু গরম মশলাও ব্যবহার করতে পারো, তবে আমি এখানে সামান্য একটু বাড়িতে বানানো ভাজা মশলা ব্যবহার করছি। এর মধ্যে জিরে, ধনে, মৌরি ও কয়েক দানা এলাচ আছে। এবার এই মশলাগুলোকে হালকা করে একটু ভেজে নিয়ে আমি গুঁড়ো করে রেখে দিয়েছি। এগুলো অনেক দিন পর্যন্ত চলে যায়, আর যে কোনো টিফিনের রেসিপিতে বা এইভাবে স্টাফিং রেডি করতে ভাজা মশলা ব্যবহার করলে খুবই ভালো লাগে, এর ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে। এখন খুব ভালো করে মেশানো হয়ে গেছে, এটাকে একটা পাত্রের মধ্যে আমি তুলে রাখবো। তারপরে আমি যে এখানে ময়দার ডোটা রেডি করে রেখেছিলাম, ঢাকনাটা সরিয়ে নিলাম। এবার খুব ভালো করে আবারও একটু আমি মেখে নেব। খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এখান থেকে দেখো বন্ধুরা, আমি মিডিয়াম সাইজ করে লেচি কেটে নিচ্ছি। যেইভাবে আমরা রুটির জন্য লেচি কাটি, ঠিক সেইভাবে করে লেচিটা কেটে নিতে হবে। এখানে আরও একটা কথা বলে রাখি, তোমরা চাইলে এখানে আটা দিয়েও কিন্তু এই ডোটা রেডি করতে পারো, কিংবা আটা ময়দা সম পরিমাণ নিয়েও কিন্তু এই ডোটা রেডি করে নিতে পারো। ঠিক এইভাবে করে সব লেচিগুলো কেটে নেব। তারপরে হাতের সাহায্যে কিন্তু সব লেচিগুলোকে আমি এইভাবে একটু গোল পাকিয়ে নেব। এবার টিফিনগুলোকে আমি বানিয়ে নেব, তার জন্য বেলন পিড়ি নিয়েছি। এবার একটা লেচি এখানে নিয়ে সামান্য একটু ময়দার গুঁড়ি উপর থেকে ছড়িয়ে দেব। খুব ভালো করে ময়দার গুঁড়ির মধ্যে এটাকে কোট করে নিতে হবে। তারপর এটাকে আমি বেলে নেব, একদম পাতলাও করব না, একটু মিডিয়াম করে এটাকে বেলে নিতে হবে। খুবই সহজ একটা টিফিন রেসিপি শেয়ার করছি বন্ধুরা। এটা খেতেও যেমন সুন্দর হয়, আর বানাতেও কিন্তু একদম সহজ। একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, কথা দিচ্ছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। খুব সহজে দারুণ টেস্টি এবং হেলদি টিফিন রেসিপি। আমি এখানে ময়দার ব্যবহার করলাম, তোমরা আর একটু হেলদিভাবে টিফিনটা বানাতে চাইলে তাহলে কিন্তু সম্পূর্ণ আটা দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারো, তাহলে কিন্তু পুরোপুরি হেলদি হয়ে যাবে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু তৃপ্তি করে খাবে। সকালবেলা জলখাবার কিংবা স্কুল অফিসের টিফিন কিংবা সন্ধ্যের টিফিনেও তোমরা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। তো বন্ধুরা দেখো, একটা খুব সুন্দর করে বেলে নিয়েছি, আর খুব বেশি যে পাতলা করে নিই, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। আর এটার লুচির থেকে কিন্তু একটু বড় সাইজ করেই বেলে নিতে হবে। এবার এখানে আগে থেকে বানিয়ে রাখা কিছুটা স্টাফিং আমি এইভাবে এক সাইডে দিয়ে দিচ্ছি। বানানো কিন্তু খুবই সহজ বন্ধুরা, একবার দেখলে তোমরা কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবে। যে প্রথমবার এই টিফিনটা বানাচ্ছে সেও কিন্তু খুব সুন্দরভাবে এটাকে বানাতে পারবে। ঠিক এইভাবে এক সাইডে দিয়ে দিলাম। তারপরে আমি যেই সাইডটা ফাঁকা আছে সেই সাইডটা এইভাবে ধরে দেখো এর উপরে চাপিয়ে দিলাম। তারপর হাত দিয়ে ভালো করে একটু এইভাবে চেপে চেপে দেব, যাতে ভাজার সময় এর ভেতর থেকে এই পুর বা স্টাফিংটা যেন বেরিয়ে না পড়ে। দেখো বন্ধুরা, একটা আঙুলের সাহায্যে এইভাবে চেপে চেপে দিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু এটা বানানো হয়ে যায়, একদম সহজ। একটা খুব সুন্দর করেই বানানো হয়ে গেল। আশা করছি তোমরা বুঝতেই পারলে। এইভাবে কিন্তু সব কটা বানিয়ে নেব। এটা বানানো এতটাই সহজ যে আমি কিন্তু তোমাদের সঙ্গে দ্বিতীয়বার আর শেয়ার করলাম না এটা ভিডিওটা, তাহলে কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে। আশা করছি তোমরা বুঝতেই পারলে। সব টিফিনগুলো বানিয়ে নিয়েছি, এবার এগুলোকে ভেজে নেব। তার জন্য গ্যাসে আবারও ফ্রাইং প্যানটা ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিলাম। এতে দিয়ে দেবো কিছুটা পরিমাণ রান্নার রিফাইন্ড অয়েল। খুব বেশি তেল দিচ্ছি না, একদম অল্প তেলেই কিন্তু টিফিনগুলো ভাজা হয়ে যাবে। তেলটা এবার খুব ভালো করে প্রথমে গরম করে নিতে হবে। এখন তেলটা গরম হয়ে গেছে। এবার দেখো বন্ধুরা, আমি টিফিনটা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এখানে আমি দুটো টিফিন দিয়ে দেবো, কারণ এই প্যানের মধ্যে দুটো টিফিনই ধরে যাবে খুব ভালো করে। তোমরা চাইলে এর থেকে কম তেল দিয়েও কিন্তু টিফিনটা ভেজে নিতে পারো।
আমি এবার অপেক্ষা করছি এক সাইড সুন্দর করে যখন ভাজা হয়ে যাবে তারপরেই আমি টিফিনগুলোকে উল্টে দেবো। এখনই দেখো বন্ধুরা টিফিনগুলো কত সুন্দরভাবে ফুলতে শুরু করেছে। এবার খুব সাবধানে টিফিনটাকে আমি উল্টে দিচ্ছি। আবারও উল্টে দেব। এগুলো ভাজতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না বন্ধুরা, দেখো খুব কম সময়ের মধ্যে কিন্তু টিফিনটা আমার ভাজা হয়ে গেল। আমি এবার টিফিনগুলোকে তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। একইভাবে বন্ধুরা বাকিগুলো ভেজে নেব, তারপরেই ফিরে আসছি। সব টিফিনগুলো বন্ধুরা রেডি হয়ে যাওয়ার পর আমি এখানে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। দেখো দেখতে কতটা লোভনীয় লাগছে। আর এই টিফিনগুলো শুধুই কিন্তু খাওয়া হয়ে যায়, যেহেতু অনেকটা পরিমাণে সবজি আছে এর মধ্যে। তোমরা চাইলে এটা টমেটো সস দিয়েও খেতে পারো। অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা। আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না আমার এই আজকের টিফিন রেসিপিটা তোমাদের কেমন লাগলো, বা তোমাদের বাড়িতে বানানোর পর রেসিপিটা কেমন লেগেছে। একটা টিফিন আমি ভেতর থেকে কেটেও দেখাচ্ছি, ভেতরে কতটা সুন্দরভাবে পুরে ঠাসা, অসাধারণ লাগে বন্ধুরা এই টিফিনগুলো খেতে। তো আমার এই আজকে টিফিন রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা, ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।